অনেকে মুসাফার পরে বুকে হাত দেয়। এটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃতি নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিম জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো মুসাফাহা এবং মুআনাকা। সালামের ৩টি পদ্ধতি আছে। একটা হলো দূর থেকে আসসালামু আলাইকুম বলা, উত্তর দেওয়া। আরেকটা হলো হাতে হাত মিলিয়ে আসসালামু আলাইকুম বলা। আরেকটা হলো সালাম দিয়ে মানুষের মধ্যে পরস্পর গলা লাগানো। অনেকে ফ্যাট লাগিয়ে থাকে, এটা আসলে সঠিক নয়। গলা লাগানো এটাই রসুলের সুন্নাহ। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আফ্রিকা থেকে নাজ্জাশীর দরবার থেকে মদিনায় এসেছিলেন, তখন তিনি সালাম দিয়ে মুআনাকা করেছিলেন। এই মুসাফাহা এবং মুআনাকা নিয়ে বিস্তারিত কথা বলবেন আজকের সম্মানিত অতিথি, প্লিজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অভিজ্ঞ উপস্থাপক ডক্টর মুফতি হুমায়ুন কবির খায়রুল্লাহ স্যারকে মুসাফা ও মুআনাকা বিষয়ে আলোচনা করার জন্য বলেছেন। মুসাফা এটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে হাত মিলানো। ও কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করবে, এটি সুন্নত। দুশমনকে আপন করার একটি বড় আমল হচ্ছে সালাম বিনিময় করা, দেখলে সালাম দেওয়া। সালাম বিনিময়ের পরে মুসাফা করা, করমর্দন করা। সালামের পরে দুই হাতে মুসাফা করা। দুই হাতে মুসাফা করা, এক হাতে মুসাফা করার হাদিসও আছে, তবে দুই হাতে মুসাফা করাটাই বেশি আদব, বেশি সুন্দর, বেশি নম্রতা, ভদ্রতা দেখা যায়। আমাদের আকাবের বুজুর্গ যারা ছিলেন তারাও দুই হাতে মুসাফা করার জন্য আমাদেরকেও শিক্ষা দিয়েছেন হাদিসের আলোকে। এবং মুসাফা করার সময় দোয়া পড়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আপনাদেরকেও ক্ষমা করুন। এবং মুসাফা যতক্ষণ করব ততক্ষণ পর্যন্ত মৃদু মৃদু হাত ঝাড়া। এবং যখন দোয়াও পড়ব তখন দুই হাত দুইজনের 4টে হাত দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, আল্লাহ তাআলা ঝেড়ে দেন, মুছে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন কেউ মুসাফা করতেন, তিনি যতক্ষণ রসুলের হাত ধরে থাকতেন, রসুলও তার হাত ধরে থাকতেন, হাত টেনে নিতেন না। হাত টেনে নিলে যদি সে আবার মনে করে যে আমার সাথে বেশিক্ষণ মুসাফা করতে চাচ্ছেন না রসুল, তাই রসুল হাত ধরে থাকতেন যতক্ষণ তিনি ধরে রাখতেন। তো আমরাও এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শের উপর আমল করতে পারি এবং মুসাফা করার সময় কষ্ট না দেওয়া, হাত একেবারে চেপে ধরে কোনো রকমের যন্ত্রণা, কষ্ট না দেওয়া। অনেকে মুসাফার পরে বুকে হাত দেয়। এটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃতি নয়, তবে এটিকে সুন্নত বা ফরজ বা ওয়াজিব বা মুস্তাহাব মনে না করে একটু সম্মান দেখানোর ক্ষেত্রে দিতে পারে, বুকে হাত লাগাতে পারে। তবে এটি কোনো আমলে পড়ে না, হুকুমে পড়ে না। আর মুআনাকা করা অর্থাৎ গর্দান লাগানো। দুইজনের ডান পাশের গর্দান লাগানোকে মুআনাকা বলে। এটি আরবি শব্দ। মুআনাকা করার সময় এই দোয়া পড়া, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর জন্যই আমার মহব্বতকে কবুল করুক, মহব্বত বাড়িয়ে দিক। এবং মুআনাকা ৩ বার করে অনেকে, এটি শরীয়তসম্মত নয়। একেবারে দ্রুত বিদ্যুৎ গতিতে ৩ বার মুআনাকা করা কোরআন হাদিসে পাওয়া যায় না। ভালোভাবে একবার মুআনাকা করাটাই পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিরমিজি শরীফে এসেছে, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলের ঘরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মুআনাকা করলেন একবার। ভালো করে চেপে ধরে একবার মুআনাকা করলেন। আমাদের উচিত সুন্নত তরিকায় মুআনাকা করা, মুসাফা করা। তো শেষবারের মতো বলতে চাচ্ছি, মুআনাকা হয় একবার এবং আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি এই দোয়াটি পাঠ করব। ৩ বার তাড়াহুড়া করে মুআনাকা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসাফা এবং মুআনাকায় উভয়ই সুন্নতে অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথি। মুআনাকা এবং মুসাফাহা নিয়ে সুন্দর আলোচনা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।